হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখতেই পাচ্ছ শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে গেছি, কারণ আজকে এক জায়গায় যাব। আর জায়গাটা হলো আমাদের পুরনো বাড়ি যাব। কি কারণ সেটাও তোমাদের আমি এই ব্লগে নিশ্চয়ই জানাবো। এর জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক। রেডি সেডি হয়ে সুন্দর করে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। ঘুরে ঘুরে যেতে তো সবার ভালো লাগে, কিন্তু এই গরমে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। দেখো সূর্য মামা কেমন তেজ দিয়ে চলেছে, তারই মধ্যে ঘরে সুন্দর করে তালা টালা দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে বাইকে নয়, টোটোতে যেতে হবে, কারণ বাড়িতে কোনো বাইক ছিল না আজকে। সেই জন্যে তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো ওনার অবস্থা একবার, ঘেমে চুড়ে কি হয়েছে। আর এখান থেকে পুরনো বাড়ি 5-10 মিনিট লাগে, ওই জন্য রাস্তার মোড়ে গিয়ে টোটো ধরতে হবে। আর ওই যে মোড়টা দেখতে পাচ্ছ, ওই মোড়েই আমরা যাচ্ছিলাম। এসেও এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই গরমের মধ্যে। কি করব বলো, আজকে বাইক না থাকার কারণে টোটোর জন্য অপেক্ষা করতে হচ্ছিল। বিশেষ করে এই গরমে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। তাই কি করব না ভেবে ও আমাকে সামনের দোকানে বসতে বলল। আর বসে থাকতে থাকতে ভীষণভাবেই বোর হচ্ছিলাম। কিন্তু কি করব, আজকে তো আর উপায় নেই, টোটোর অপেক্ষা করতেই হবে। আর আমি বসে আছি একটু ঢং না করি তা কখনো হয়, তাই একটু ঢং করে ফেললাম। আর ফাইনালি আমাদের টোটো চলে আসে। আর দেখেছো টোটোর উপরের অবস্থাটা কেমন। ওখান থেকে কুলিং হচ্ছিলাম, ওখান থেকে এসি হাওয়া আসছিল। কি বলবো, একটা সুন্দর পরিবেশ। তো চলো যাওয়া যাক আমাদের পুরনো বাড়ি। আজকে আমরা যাচ্ছিলাম আমাদের পুরনো বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, কারণটাও বলবো কি কারণে যাচ্ছিলাম। তো ফাইনালি কথা বলতে বলতে আর গরম হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পুরনো বাড়িতে। আর এসে দেখি দাদুর বাৎসরিক কাজ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এই কারণেই আজকে আমাদের এই পুরনো বাড়িতে আসা। বিগত 1 বছর হয়েছে দাদু মারা গিয়েছে। আর দেখতেই পাচ্ছ ছাদের কাজ প্রায় শেষের দিকেই হয়ে এসেছিল। আর একটুখানি বাকি ছিল কাজ শেষ হতে, তারপরেই কাজ শেষ হয়ে যাবে। আর সেই কারণে এখানে বসে ভীষণ বোর লাগছিল। ঘরে যাওয়াতে ঘরেও ভীষণ গরম, বিশ্বাস করবে না। আবার বাইরে এসেই বসে থাকি। আর ওই দেখো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এত পরিমাণে গরম পড়েছিল। গাছপালা থাকার কারণেও গাছপালা তো হিলছিলই না। যদি একটু হাওয়া দিত তবুও একটু ভালো লাগতো। কি করা যাবে। আর এই যে এনারা দুজন হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্য। আরেকজন আছে, তার নাম পিয়ম। আর এই যে তিথি আর জাগৃতি, ওনারা দুজন খেলা করছিল। আর সাধ্যের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, কারণে কীর্তন নিয়ে বেরোনোর প্রস্তুতি চলছিল। আর বলতে বলতে বেরিয়েও পড়েছিল। বিশ্বাস করো এই গরমে পা ঠেঙিয়ে ওই অতদূর পথ যাওয়ার মতো অবস্থা একটুখানিও ছিল না। তাই বাবা, জেঠু, জেঠি, মা ওরাই গিয়েছিল, আর ঠাকুমা। আর আমরা একটু এখানে এসে প্রসাদ খাচ্ছিলাম। তারই মধ্যে ওনার অবস্থা দেখলে তো তোমরা, কি আর বলবো, এরকম করেই সময় কেটে যাচ্ছিল। তারই মধ্যে আরে হ্যাঁ হ্যাঁ, এই দেখো আরেকজন লিটিল সদস্য পিয়ম। এখনো অনেকটাই ছোট, ওরা যেমনি হাঁটতে শিখেছে ও এখনো হাঁটতে শেখেনি। দেখেছো তো কত সুন্দর হাই করছে। তোমরা কেউ পারবে? কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া করে উঠে একটু ঘুরু ঘুরু করে আসছিলাম আমি আর দিদিভাই। তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সাথে। এরই মধ্যে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে পড়ি, কারণ ওখানে ভীষণ গরম ছিল আর লোকজনও প্রচুর ছিল। ওই কারণে আমরা বাড়ি চলে আসি। আর আসার সময় বাইকেই এসেছিলাম। রাস্তাটা দেখে একটা গান মরে পড়ে যাচ্ছিল, সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো। তাই না বলো তো, কি সুন্দর আঁকা বাঁকা পথ। আর ফাইনালি আমরা বাড়িও পৌঁছে যাই। আর এই গরমে বিশ্বাস করো ভিডিওটার কন্টিনিউ করার মতো এনার্জি একটুও ছিল না। তো তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, আজকের ভিডিওটা এতটাই।